তাই এইরকম বলো না, বলো তো তোমরা, নারী জাত তাই এইরকম। তার মানে আমাদেরকে অনেক কথা শুনতে হয়। ওর জন্য বলে যে নারীদের সবসময় বেশি হিসেব করতে হয়, বুঝেছো? হ্যাঁ, নারীর প্রত্যেকটা পদে পদে দোষ। বলে তুইও নারী, তুইও নারী, তুইও নারী, তুইও চার, আমিও তার। এটা মাথায় রাখিস, মান হারিয়ে ফেলিস না, মানে রেখে কথা বল। বলে শোন শোন এই তুলসী, বলি সময় বুঝে কইবি কথা, সময় বুঝে সময় বুঝে মানে এখন গিয়ে বলবো না? হ্যাঁ হ্যাঁ, এখন গিয়ে বলবো না, নাকি বলছিস? ব্যাপারটা বুঝে বল। আরে ব্যাপারটা বোঝ, আমি বোঝাতে চাইছি, তুই বুঝতিস না। সময় বুঝে কইবি কথা, সময় বুঝে কইবি কথা। কোন সময় বাবা, কোন সময়? ঘড়ির কাঁটার সময়, সকাল বিকেল দুপুর রাত্রি, কোন সময়? কি বলছে আসতে সময় না, কি বলছে কথাটা? সময় বুঝে কইবি কথা। বধূ যখন থাকবে একা, সময় বুঝে কইবি কথা। বধূ যখন থাকবে একা, সবার মধ্যে থাকলে বলতে যাস না, সম্মান হারিয়ে যাবে না। বধূ যখন একা একা থাকবে তখনই কি কথা বলবে? সবার সামনে আমার কথা বলতে গেলে আমার সম্মান হরিবল হয়ে যাবে। বধূ যখন থাকবে একা, সময় বুঝে কইবি কথা। বধূ যখন থাকিবে বলে আমি সময় বলিস না কথা, যখন থাকবে একা শুনে কইবি কথা। আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি। তখন বলে বধূ একা থাকবে তখন কথা বলবি, সবার সামনে বলতে যাস না। এইবার রাধারানীর অনুমতি পেয়ে এইবার তুলসী যাচ্ছে বাবা বধূকে আনবার জন্য। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার। ও মায়ের আসতে বলছে তাম্বুল মানে কি গো ঠাম্মা? তাম্বুল খাও, খাও না? আমুল 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 আমুল, আমুল আমুল দুধ না, কি গুঁড়ো? কিসের গুঁড়ো? হ্যাঁ, কর্পূর তাম্বুল, তাম্বুল মানে কি? এত ভালোবাসে তাও বলছে না, ভালোবাসার মানুষের কথা দেখো মাছি বলছে তা বলছে না। হ্যাঁ, কর্পূর দেওয়া পান, গোবিন্দ সেবা করতে খুব ভালোবাসে। হ্যাঁ, তুলসীর হাতে দিয়েছে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, মিলিল সরসী ফুলে। ওরে কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, মিলিল সরসী ফুলে। আজি সরসী কুলে এসে তুলসী সরসীর কুলে এসে দাঁড়ালো, সরসী কুলে এসে দাঁড়ালো। আমার বধূ দর্শন পাবে বলে ওই সরসী কুলে এসে দাঁড়ালো। আমার বধূ দর্শন হবে বলে মনে আনন্দ আর ধনের আমার বধূ দর্শন পাবে বলে আনন্দ আর ধরে নাম। বধূ দর্শন পাবে বলে আনন্দ আর ধরে নাম। আনন্দ আর ধরে না গো, সরসীর মনে এসে দাঁড়ালো। কিন্তু যার জন্য আমি আসলাম সে কোথায়? এই সরস্বতীগুলোতে আমার বধূ থাকার কথা গেল কোথায়? মাধব, মদন মোহন,
কোথায় আছো তুমি? একটিবার দেখা দাও না মদনমোহন, একটিবার কৃপা করে এসো। আজ আমি মনে বড় আনন্দে নিয়ে তোমার কাছে এসেছি প্রভু। তোমার প্রিয়সী রাধা আমাকে অনুমতি দিয়েছে, তার গাথা মালা আমি নিজের হাতে তোমার গলায় পড়াবো। বধূ একবার এসো, একবার দেখা দাও হে দেখা দাও হে মদ ও হে মদ মদন মোহন হে ছেড়ে তুমি তো বলেছো মায়াবান, কেউ যদি মায়ার ঘর ছেড়ে এক ধাপ বেরোতে পারে তুমি নাকি 10 ধাপ এগিয়ে গিয়ে তাকে দেখা দাও। দেখো না, আজ আমি আমার সমস্ত মায়াকে কাটিয়ে তোমার চরণে এসেছি। মায়ার ঘরে ছেড়ে ঘরে ছেড়ে এসেছি ও মায়া ঘর ছেড়ে আমি এসেছি হে আমি মায়ার ঘর ছেড়ে এসেছি
হে মদন গোপাল একবার আমায় দেখা 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 দাও হে আমি ঘর বিকালে ঘর বিপদে করে ডাকি হে আর কবে কবে এসে ওই দেখা দেবে ওহে মদন মোহন তুমি একবার আমায় দেখা দেখা দাও হে আর কবে কবে এসে আমায় দেখা দিবে একবার আমায় দেখা দেখা দাও হে ও হে আমার মদন দেখা দাও হে ওই চরণ পাবো বলে আমি এসেছি হে এসে দেখা দাও হে
ভক্ত যদি ভগবানের কৃপা পাওয়ার জন্য আকুল কণ্ঠে ভগবানকে ডাকতে পারে, আর কি ভগবান থাকতে পারে? বলো আর কি ভগবান থাকতে পারে? বলো আর কি ভগবান থাকতে পারে? দুটি নয়ন জলে দুটি নয়নে জলে বুক ভাসালে, আর কি ভগবান থাকতে পারে? দুটি নয়ন জলে ভাষায় কাঁদিলে, আর কি ভগবান থাকতে পারে? দুটি নয়নে জলে ডাকলে তারে, আমি তোমার হইলাম বলে। দুটি নয়ন হরি হরি বল, হরি বল। আর কি থাকতে পারে? ভক্তি ভরে থাকতে প্রাণ পারে। গোবিন্দ ভক্তি ভরে যদি ডাকে, গোবিন্দ দয়া করো বলে ডাকে, আর কি দূরে থাকতে পারে? ভগবান আমার খেলা খেলেছিলেন সখাদের নিয়ে, খেলতে খেলতে তার ভক্তের জন্য মনটা ছটপট করে উঠল। সুবলে সখাকে বলে, ভাইয়া এই ভেলবৎস একটু দেখিস তো, আমি যাবো আর আসবো। এই বলেই আমার গোবিন্দ কি করেছে জানো, সখাদের ছেড়ে দিয়ে তিনি এসে দাঁড়িয়েছেন সরস্বী কূলে। দেখো ওই তো তুলসী, তুলসী, ও তুলসী, শোনো শোনো, হ্যাঁ শোনো। এত কেন ডাকাডাকি? ডাকা ডাকির কারণ আছে তো, এখানে শোনো শোনো। হ্যাঁ বলো বলে এত কেন ডাকা ডাকি, মানে কথাটা কি বলতে যাচ্ছো? বলে কে কাকে ডাকছে? আমি তোমাকে ডাকছি না, তুমি আমাকে ডাকছো। কি বলো বলো? কে কাকে ডাকে? কে কাকে ডাকলো? এই যে এতক্ষণ তোমরা কীর্তন শুনছো, বলো কে কাকে ডাকলো? তুলসী ডাকলো না ভগবান ডাকলো? হ্যাঁ বলছে এত কেন ডাকা ডাকি, কে ডাকলো? তুলসী ডাকছে না ভগবান ডাকছে? দোয়েলার আমরা দেখছি। হরি বল, হরি বল। হ্যাঁ ও মা, ভগবান যদি আমাদের না ডাকে আমি তাকে ডাকতে পারবো? কি সাধনা করেছি আমরা যে ভগবানের নাম করে কাঁদবো? আরে মা, বেশি সময় তো কাঁদাই এই সংসার নিয়ে। ছেলে মেয়েতে যন্ত্রণা দেয়, হাওয়া করে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে। ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় কেঁদে কেঁদে, বাবা রাত্রি কত চলে যায়। এই সংসারের জন্য কাঁদতে 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 এই চোখের জল বৃথায় নষ্ট হয়ে যায়। কৃষ্ণ বলে তো কাঁদতে পারি না, আর কৃষ্ণ বলে আমি যে কাঁদবো সেই সাধনাটা আমি করে রেখেছি। সে যদি আমাকে না ডাকে আমি কি তাকে ডাকতে পারি? সে যদি আমাকে না বোঝে আমি কি তাকে বুঝিতে পারি? মাগো, এই ভক্ত আর ভগবান কেমন জানো? ওই লোহার চুম্বকের মতো। মা, লোহা চুম্বক, চুম্বক যদি তুমি রেখে দাও আর যদি লোহা রাখো তাহলে কি হবে? দুজন দুজনকে আকর্ষণ করবে না? করিব, আকর্ষণ করবে তো। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, ভগবান হলো চম্বক স্বরূপ আর আমার হচ্ছে মন রূপী লোহা। তবে লোহায় যদি বাবা ওই কলের পাড়ের যে কাদা, কলপারে কাদা থাকে না অনেকের বাড়িতে, পাকা বাঁধানো না থাকলে কাদা হবে, ওই কাদা যদি মেখে থাকে বাবা ওই লোহাতে, তাহলে কি চুম্বক আকর্ষণ করবে? কি বলো? হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, একটু ভেবে দেখো মা, আমাদের এই মন রূপী লোহা কামনা বাসনার কাদাকে এমন ভাবে মেখে রয়েছে, ভগবান এগিয়ে আসবো মনে করে বেরোতে পারে না। তিনি
কৃপা করব মনে করছে, কৃপা 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 করে পা। আমি কর্ম না করলে বাবা তিনি কৃপা করবে কি করে বলো? কর্ম তো করতে হবে, তাকে তো ডাকার জন্য আমাকে তৈরি হতে হবে, সেই পথে এগোতে হবে। তাই তুলসী যখন ডেকেছে, ভগবান এসে ডাকছে, তুলসী বলে কেন তুমি এসেছো এই গভীর বনে, আর কেন আমাকে এত ডাকাডাকি করছো? তুলসীকে কাছে ডেকে কি করলো গোবিন্দ? দেখিয়া তুলসী নামে যতনে পাশে করিয়া আকুলি কহয়ে সকলে রায়ের মন পুছে বলো বলো ও তুলসী আমার রাধা রানী কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? আমার রাধার তরে এই প্রাণ কাঁদিছে, বলো বলো রাধা রানী কেমন আছে? আমার রাধার প্রাণে প্রাণ কাঁদিছে, আমার রাধা রানী কেমন আছে? তুলসী বলতে গেল, কিন্তু ওই যে বাবা কি শিখিয়েছিল, সরস হইয়া কথা বলবি, কথা নিবি কিন্তু দিবি না, সময় বুঝে শুনে কথা বলবি, যেখানে সেখানে কথা বলবি না। এইটা মনে পড়ে গেল তো, বলে দেখো বধূ আমারও তো কথা বলার সময় নাই, দেখছো তো কত দেরি হয়ে গেল, এখন আমাকে যেতে হবে, কথা বলার সময় আমার নাই। তবে শোনো, এই দেখো, তোমার যে একজনের কাছে মালা নিয়ে এসেছি, হ্যাঁ তোমার সঙ্গে এত কথা বলার সময় নেই, এই তোমার মালা, এই তুমি পড়ো। গোবিন্দের গলায় মালা পরিয়ে দিয়েছে। আর যেই না মালা পরিয়ে দিল, গোবিন্দ মালাটিকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, আহ এ তো যে সে মালা নয়, এই মালায় রয়েছে আমার রাধারানীর অঙ্গ সুগন্ধ। সেই অঙ্গ সুগন্ধের মালা আজ আমার হৃদয়ে পেয়ে আমার হৃদয়টি জুড়িয়ে গেল, বড় আনন্দ, বড় খুশি। তখন আবার তুলসী দেখছে যে গোবিন্দ আবার বেশি ঢলে পড়ছে, আয় 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 মালাখানা দাও। বলে কি কথা, কি রে বাবা, কাউকে কিছু দিয়ে আবার চেয়ে নিতে হয়? কাউকে কিছু দিয়ে আবার কেড়ে নিতে হয় না? ভার এক্ষুনি দিল, ভার বেশি হয়ে গেলে আবার নিয়ে নেওয়া যায়, ওটাই কথা। 50 কেজি বইতে পারবে, তারা যদি 100 কেজি চাপিয়ে দেওয়া হয় তার তো কমিয়ে নেওয়াই ভালো, তাহলে তুলে নেওয়াই ভালো। হাতে কমিয়ে নেওয়া লাই যে দাদা দাদা দাদা, বলে কি দেবো? বলে মালা দাও। মালা ও আমি দেবো না। বলে দেবো না মানে আমি তো ছাড়বো না, মালা দিতেই হবে। দেবে না, দেখছি খুলে নিয়েছি, মালাখানা খুলে নিল। এইবার তুলসী মুখে কোনো কথা না বলে চলে যায়। সময়ও জানিয়া শেখরে আসিয়া, সময় জানিয়া শেখরে আসিয়া, সময়ও জানিয়া শেখরে, সময় জানিয়া শেখরে আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি। তুমি থাকো থাকো। কোথায় থাকবে? কোথায় থাকবো? কোথায় থাকবে? তোমাদের গ্রামে থাকবে না কোথায় থাকবে? বলি থাকো থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে, তুমি সরসী কুলে বসে থাকো, সরসীর কুলে বসে থাকো, সরসী কুলে বসে থাকো, আর বসে বসে নাম জপ করো। এই সরসী কুলে তুমি বসে থাকো, আরে বসে বসে নাম জপ করো, হরসির কুলে বসে থাকো। এ বধূ
এই জগতের জীব তোমার কৃপা পাওয়ার জন্য, যেমন তোমার নাম জপ করে কি বাবা, তাই না? নাম জপ করতে হয় না ভগবানের কৃপা পাওয়ার জন্য? জপের ব্যাগ দেওয়া হয়, মালা দেওয়া হয়, জপ করবো। হ্যাঁ, এবার পদকর্তা বলছি গোবিন্দকে তুমি জপ করো। আর শুধু কি জপ করলে হবে ও মায়েরা? তোমরা যারা জপ করো তাদেরকে বলছি, শুধু জপ করলে কি কাজ হয়? কি করতে হবে? আর বধূ জপ করো নয়ন জলে ভাসো, তুমি বসে বসে নাম জপ করো। নামে যাবে কোনো নয়ন জলে ভাসো, ওরে রাধা প্রাপ্তি নিকট হবে, নয়ন জলে ভাসো ওরে রাধা প্রাপ্তি নিকট হবে। নাম পাবে হরি হরি। হবে জপ করো নয়ন জলে ভাসো, প্রাপ্তি নিকট হবে। জপ করো নয়ন জলে ভাসো। শোনো ব্রাহ্মণ, তুমি বসে বসে নাম জপ করো। পদকর্তা বললেন, এদিকে তুলসী চলে আসলেন, এদিকে রাধানে বলে সখী রে আমার বধূ কই এলো না? হ্যাঁ, আমার বধূর জন্য এত কিছু, তুলসীকে পাঠালাম, আমার মনে হয় কি জানিস, তুলসী বুঝি আর আসবে না, ওই যে বসে তুলসী ওখানে গিয়ে আর আসবে না। হ্যাঁ, কাজটা তো আমার ভুল হয়েছে। কি প্রথমে ওখানে বসতে দেওয়া, প্রথমে আমি উঠতে মানে ওখানে যেতে দেওয়া ঠিক হয়নি। প্রথমে আমি ভুল করেছি না? তোমরা তো বাধা দিতে পারতে। তুলসীকে যদি কেউ ভগবানের কাছে পাঠিয়ে দেয়, সে কি আর ঘরে আসতে পারে? আমার মনে হয় কি জানিস ললিতা, তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে, আমার প্রাণনাথে শ্রীচরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের শ্রীচরণে আরি তো ফিরে আসবে না রে। গোবিন্দের শ্রীচরণে হতে আসবে ফিরে আসবে না রে, শ্রীচরণে হতে আসবে ফিরে আসবে না রে। প্রাণ গোবিন্দের শ্রীচরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই তুলসী ওই চলে এসেছে, বলতে বলতে নাম করতে করতে এসেছে। তুলসী বলছে রাধে, দেখেছিস ললিতা, ওই যে এক গাছে মালা দিয়েছিলাম, তার মানে তুলসীকে আমার বধূর দেখা পাইনি। এই তুলসী আমার বধূকে পেলি না? থাম, একটু হাঁপিয়ে গেছি, থাম। ও বাবারে বাবা, এত হাঁটাহাঁটি করলে বাবা হাঁপিয়ে যাবো না? এত খোঁজাখুঁজি করলাম, তোর বধূকে আমি কোথাও পেলাম না। তাই কি করবো রাধে, এই নে এই তোর মালা, তুই পর। ও মায়েরা, বা রাধার গাথা মালা রাধাকে পরিয়ে দিল। বিষয়টা কি হলো জানো? যেই না রাধানের গলায় মালা দিয়েছে, ওরে জ্বালায় আরো দ্বিগুণ হলো। ওই ছোঁয়া মালা দিয়ে জ্বলায় আরো দ্বিগুণ হলো। সখীরে তুই কি করলি? আমার জ্বালা ছিল ছিল, এখনো জ্বালা যেই আমার আরো বেড়ে গেল। তখন তুলসী বলছে, এই রাধে শোন, সব ওষুধে কি একরকম কাজ করে কি মায়েরা? ওষুধ খেতে হয় তো নাকি? হ্যাঁ, না পাপ না আমাদের ওইদিককার মানুষের থেকে তোমরা কম খাও তো নাকি? না আমাদের মতো ট্যাবলেট খেয়ে বেঁচে থাকতে হয়? হ্যাঁ, এখানে ব্যথা, ওখানে ব্যথা, কত জায়গায় ব্যথা। যাই হোক না কেন আমাদের বেশি না পাপ। ও মা শোনো, এই যে ওষুধ খাওয়া হয় না, অ্যালোপ্যাথি ওষুধ যখন খাবে, ধরো কারো বুকে ব্যথা হলো, অ্যালোপ্যাথি ওষুধ খেলে কি হলো, বুকের ব্যথা কমিয়ে দিল, দেখা গেল হাঁটুর ব্যথা শুরু হয়ে গেল।